মাহফিল শোনার জন্য আসছি। পাশেই হলো মাদ্রাসা, যেখানে কোরআন শিক্ষা হয়। এই জায়গাটা হলো নবীর বাড়ি। এমন একটা দামি জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির করেছে। কোরআন শোনার জন্য আসছি, কোরআনের কথা শোনার জন্য আসছি। এটা এমন একটি কিতাব, দেখবেন লেখক যখন বই লেখে শুরুতে এবং শেষে একটা কথা লেখে। আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে বলে কি বলে না? আর আজ থেকে 1450 বছর আগে আমার আল্লাহ পবিত্র কোরআন নাজিল করলেন। আল্লাহ পাক শুরুতেই চ্যালেঞ্জ করলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। এই কোরআনের সাথে যদি তোমরা সম্পর্ক রাখতে পারো, রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত তোমাদের প্রতি কাজ যদি এই কোরআন অনুযায়ী হতে পারে, আমি আল্লাহ পাক তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্ভেজাল বানাইয়া, আমি আল্লাহ তোমাদের বন্ধু হইয়া জান্নাত নামক নিয়ামত আমি আল্লাহ তোমাদের দান করব। চিৎকার মেরে বলুন মারহাবা। আমার ভাইরা, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আর এই কোরআন যদি আমাদের দেশে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, একটা কথা মনে রাখবেন মুসলমান, মানুষ রচিত বিধান দিয়ে কোনোদিন মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না, শান্তি আসতে পারে না। মুসলমান শান্তি যদি পেতে চাও, তাহলে আমাদের দেশে কোরআনের রাষ্ট্র কায়েম করার দরকার আছে না নাই? একটা উদাহরণ দিলেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর এমন একটা খলিফা ছিলেন, এমন একটা বাদশা ছিলেন, উনি রাতের বেলা ঘুমাইতেন না, সারা রাত উনি প্রজাদের খোঁজখবরও নিতেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর একদিন মরুভূমির ভিতর উনি করতেছেন কি, প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য মরুভূমির ভেতর চলাফেরা করতেছে, হাঁটাহাঁটি করতেছে। হঠাৎ লক্ষ্য করে দেখলেন মরুভূমির ভেতর একটা কুঁড়ে ঘরের ভেতর মোলায়েম কণ্ঠে, মহিলার কণ্ঠে একটা গানের আওয়াজ ভেসে আসতেছে। কিসের আওয়াজ? আরো জোরে বলেন, কিসের আওয়াজ? গানের আওয়াজ ভেসে আসতেছে। মোলায়েম কণ্ঠে মহিলা একটা গান বলতেছে, আল কসদুস সুবুলি খুলুকুল বায়ানা আও সাউজিতান হুব্বুল হায়াতি। অনেকে মনে করলেন হুজুর মনে হয় দোয়া করলো। দোয়া করলাম। মহিলা তার ভাষা দিয়ে বলতেছে, প্রাণপ্রিয় বধূ, আমার যৌবন করে টলো বলো, তুমি দেখতে আসলে না। অর্থাৎ ওই মহিলাটা ওই কুঁড়ে ঘরের ভিতর গভীর রাত্রিতে যৌবনের গান বলতেছে। কিসের গান? এ কথা বলেন, কিসের গান? যৌবনের গান বলতেছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, আমি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, অথচ আমার এই রাষ্ট্রের ভেতর গভীর রাত্রিতে একটা মহিলা কোন পুরুষের কোলে মাথা রেখে যৌবনের গান বলতেছে, এটা তো সহ্য করা যাবে না। হযরত ওমর রাগকে কন্ট্রোল করতে পারলেন না। ওই কুঁড়ে ঘরের বেড়া ভেঙে হযরত ওমর ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর বললেন, এ মহিলা, তোমার হারকিনের জোরটা তুমি বাড়াও। এবার মহিলাটা যখন আলোটা বাড়ায় দিল, হযরত ওমর বলতেছে, মহিলা, এই গভীর রাত্রিতে কোন পুরুষের কোলে মাথা রেখে তুমি যৌবনের গান বলতেছ? মহিলা বলতেছে, পথিক কে, আমি আপনাকে চিনি না। আমি যদি গান বলেও থাকি, আমি সূরা লোকমানের 6 নম্বর আয়াতের বিধান লঙ্ঘন করেছি। আর এই মুহূর্তে আপনি আমার বেড়া ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে আল্লাহর কোরআনের 3টা আয়াতের বিধান লঙ্ঘন করেছে। সকাল হোক, আপনার বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরের কাছে আমি নিজে বিচার দিব। আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন তো হযরতে ওমর কোথায়? এ কোথায়?
এইবার হযরত ওমর বলতেছে, মা আমি তুমি কেমনে বুঝলাম আমি 3টা আয়াতের বিধান লঙ্ঘন করেছি? এইবার মহিলা বলতেছে, পথিক তার কারণ হলো আমি মহিলা হলাম কোরআনের হাফেজা। হযরত ওমর বললেন, মা তাহলে বলো আমি কোরআনের কোন 3টা আয়াতের বিধান লঙ্ঘন করেছি? এইবার মহিলা বলতেছে, পথিক আমার আল্লাহ পাক সূরা বাকারার 189 নম্বর আয়াত 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। মহিলা বলতেছে, পথিক আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, ওহে তোমরা যখন কারো ঘরে গৃহে প্রবেশ করবে ওই ঘরের একটা দরজা থাকবে, সেই দরজা দিয়ে তোমরা ঘরে প্রবেশ করবে। পথিক আমার তো ঘরের একটা দরজা ছিল, সেই দরজা দিয়ে আপনি প্রবেশ না করে আমার ঘরের বেড়া ভেঙে আপনি ঘরের মধ্যে প্রবেশ করেছেন। বলেন তো আপনি কি এই আয়াতের বিধান লঙ্ঘন করেন না? কথা বলেন ঠিক কিনা? কারণ আমার তো একটা ঘরের বেড়া দরজা ছিল, আল্লাহ নিজে বলল কারো ঘরে প্রবেশ করলে দরজাতে প্রবেশ করতে হবে। আপনি বেড়া ভেঙে আমার ঘরের মধ্যে প্রবেশ করছেন, এই জন্য এই বিধান লঙ্ঘন করেছেন। সকাল হোক আপনার বিরুদ্ধে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে আমি নিজে বিচার দিব। আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার হযরত ওমর বলতেছে, মা এইবার বলো আমি আর কোন আয়াতের বিধান লঙ্ঘন করেছি? এইবার মহিলা বলতেছে, পথিক আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভেতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তালিমু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। মহিলা বলতেছে, পথিক আমার আল্লাহ বলেছে যখন কারো ঘরে কারো গৃহে প্রবেশ করবে আগে সালাম দেবে, তারপর অনুমতি নেবে, তারপর ঘরে প্রবেশ করবে। কিন্তু আপনি সালামও দেননি, অনুমতিও নেননি, আপনি হুট করে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। তার মানে এই আয়াতের বিধান আপনি লঙ্ঘন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন তো এই আয়াতের বিধান, এই আয়াতের আমল কি আমরা করি? কারো বাড়িতে যখন প্রবেশ করি আমরা কি সালাম দেই? অনুমতি নেই। কিন্তু আল্লাহ বললেন এটা ফরজ, কারো ঘরে প্রবেশ করতে, বাড়িতে প্রবেশ করতে আগে তোমাকে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে। আমরা কিন্তু সালামও দেই নাই, অনুমতি নেই নাই, হুট করে বাড়ির মধ্যে ঢুকে পড়ি। এরকম লোক আছে না নাই? এ কথা বলেন আছে না নাই? কিন্তু আল্লাহ কি বলছেন? সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, তারপর কারে প্রবেশ করতে হবে। হাদিসের মধ্যে রাসূল বলেন, যখন তুমি কারো ঘরে প্রবেশ করবে প্রথম সালাম দেবে, যদি জবাব না আসে দ্বিতীয়বার সালাম দেবে, যদি জবাব না আসে তৃতীয়বার সালাম দেবে, যদি জবাব না আসে তুমি ওখান থেকে ফিরে আসবা। কিন্তু আমরা মনে মনে চিন্তা করি নারমালা থেকে স্যার গায়ে আসছি দেখা করার জন্য, কিসের সালাম, কিসের অনুমতি, কোনো কিছুই লাগবে না, হুট করে আমরা বাড়ির ভেতরে ঢুকে পড়ি। অথচ কিতাব বলে তোমার মায়ের ঘরেও যখন তুমি প্রবেশ করবে অনুমতি ছাড়া প্রবেশ করবে না, কারণ তোমার মা ঘরের মধ্যে কি অবস্থায় আছে এটা তো তুমি জানো না। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আজকের থেকে আমাদের এই আমলটা করার দরকার আছে না নাই? হযরত ওমর বলতেছে, মা বুঝতে পারলাম তোমার কাছ থেকে অনুমতিও নেই নাই, সালামও দেই নাই, ঘরের ভিতর প্রবেশ করেছি। এইবার বলো আমি কোন তৃতীয় নাম্বার কোন বিধানটা লঙ্ঘন করেছি? এইবার মহিলা বলতেছে, পথিক আমার আল্লাহ পাক সূরা হুজরাতের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাকের ওহে তোমরা যারা ঈমান এনেছো, কাউকে অন্যায়ভাবে অনুমান করে আন্দাজ করে দোষারোপ করা যাবে? যাবে যাবে? কাউকে অনুমান করে কাউকে দোষারোপ করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না। এ পথিক আমি ঘরের ভিতরে কি করতেছিলাম আপনি তদন্ত করলেন না, আপনি কি করলেন? অনুমান করে আমার ঘরের ভিতর প্রবেশ করলেন। আপনি বলেন আপনি কি এই আয়াতের বিধান লঙ্ঘন করেন নাই? আগামীকাল সকালবেলা আপনার বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরের কাছে আমি নিজে বিচার দিব। আমার ভাইরা, হযরত ওমর বলল, মা আমি বুঝতে পেরেছি এই তিনটা আয়াতের বিধান আমি লঙ্ঘন করেছি, কিন্তু মা কেন জানি বারবার আমার মনে হয় তুমি কারো কোলে মাথা দিয়ে যৌবনের গান বলেছো। মহিলা বলতেছে, পথিক আমি যে যৌবনের গান বলতেছি এই জন্য দায়ী আমি একাই নয়, এই জন্য এই দেশের খলিফা